বাইকের বল রেসার খারাপ হলে খুব দ্রুত পরিবর্তন করা উচিত, না হলে রানিং অবস্থায় যখন হালকা হ্যান্ডব্রেকে চাপ দিবেন তখন হ্যান্ডেল জাম হয়ে যায় আর সঠিক জায়গা দিয়ে কিন্তু বাইকটা নিতে খুব অসুবিধা হয়। আপনার বাইকের বল রেসার যখন পরিবর্তন করবেন তখন অবশ্যই এই পোলারটা ব্যবহার করবেন, কারণ পোলার ব্যবহার করে বল রেসেট যদি সংযোগ করেন তাহলে বল রেসেট ভালোভাবে স্থাপন করা যায় এবং লংজিভিটি ভালো পাওয়া যায়। আর যদি পোলার না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা হাতুড়ি দিয়ে প্রেসার দিয়ে কিন্তু বল রেসেট স্থাপন করে থাকি। তো আমরা এই পোলারটা ব্যবহার করতেছি। দেখেন, পোলার ব্যবহার করার পরে আমরা কিন্তু নিচে থেকে একটু হাতুড়ি দিয়ে চাপ দিয়ে লুজ করে দিয়ে আবার টাইট দিয়ে দিব। তো পোলারে যদি সম্পূর্ণ না বসে তাহলে আপনার অবশ্যই হাতুড়ি ব্যবহার করতে হবে। তবে হাতুড়ি দিয়ে সরাসরি বল রেসেটের কোণে কখনো বাড়ি দেওয়া যাবে না। এখানে আরেকটা সাপোর্টিং কোণ দিয়ে কিন্তু ওই কোণের উপর প্রেসার দিতে হবে। তবে বল রেসার খারাপ হলে কিভাবে চেক করবেন, রানিং অবস্থায়, হালকা রানিং অবস্থায় যদি আপনি হ্যান্ড ব্রেক পুশ মারেন, 2-3 বার করে পুশ করেই ছেড়ে দেন, পুশ করেই ছেড়ে দেন, তখন একটা কটকট আওয়াজ হবে। এবং হালকা হ্যান্ড ব্রেকে যদি একটু বামে বা ডানে টার্নিং নেওয়ার চেষ্টা করেন, দেখবেন হ্যান্ডেলটা একটু জাম লাগে। তো তখন বুঝতে পারবেন যে আমার বল রেসার খারাপ হয়ে গেছে, বল রেসার অবশ্যই পরিবর্তন করতে হবে। তবে অনেক সময় কিন্তু এই যে আপনার যে হাইড্রোলিক হ্যান্ডব্রেকটা আছে, হ্যান্ডব্রেকের যে কেলিবারটা আছে, এই কেলিবার থেকে কিন্তু অনেক সময় সাউন্ড আসে। তো আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে সাউন্ডটা মূলত কোত্থেকে আসতেছে। দেখেন, এই যে এইভাবে কিন্তু হাতুড় দিয়ে প্রেশার দিয়ে কিন্তু বল রেসারের কোণগুলো সুন্দর করে বসাই দিলাম। তো পিছনের নিচের যেটা আছে ওটাও কিন্তু এইভাবে আরেকটা কোণ ব্যবহার করে কিন্তু সেই বল রেসারের কোণটা স্থাপন করতে হয়। তো ভাই, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও দেখার জন্য। তো যে কোনো তথ্যমূলক ভিডিও বা যে কোনো কারিগরি সংক্রান্ত ভিডিও পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও তৈরি করি। ভাইয়া, অবশ্যই আপনারা এখানে ভালো মানের গ্রিজ ব্যবহার করবেন, সেই সাথে বলগুলো ভালো করে বসাইয়া তারপরে কিন্তু এই বল রেসারের শেপটা বসাতে হবে। তো আপনাকে যেটা বলতেছিলাম, তো অনেক সময় কিন্তু এই হ্যান্ডব্রেকের কেলিবারের থেকেও সাউন্ডটা আসে বা সকেট জাম্পারের থেকেও সাউন্ডটা আসে। তো আপনাকে এই 3 ধরনের সাউন্ড আসতে পারে। তো যে কোনো সাউন্ড আসলে আপনাকে প্রথমে কিন্তু আগে শিওর হতে হবে সাউন্ডটা কোথা থেকে আসতেছে, তারপরে বল রেসারটা খোলেন। বল রেসার খোলার পূর্বে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার মূল সমস্যাটা কোথায়। ভাই, যারা বাইকার আছেন প্লিজ ভাই, আপনাদের অনুরোধ করে বলবো, বাইকের হালকা পাতলা কাজ যখন চলে আসবে তখনই কাজগুলো কমপ্লিট করে নেবেন। কারণ আনফিট বা ত্রুটিযুক্ত বাইক নিয়ে রাস্তায় চলাচল করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর একটি বাইক দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। আর আমরা বাইক দুর্ঘটনাগুলো কিন্তু খুব ভয়াবহ অবস্থা দেখে থাকি। তো সাবধান বাইকার ভাই বা বাইকার লাভার যারা আছেন প্লিজ ভাই, অল্প কাজ হলেই কিন্তু এটা সমাধান করাটা ভালো বা বেটার। আপনারা দীর্ঘমেয়াদী কাজের চিন্তা করবেন না বা চিন্তা করেন না যে আজকে এই কাজটা আছে এটা করব না, 1 সপ্তাহ পরে এটার সাথে আরেকটা কাজ করে নেই। তো এই চিন্তা করে যখন রাস্তায় বাইক চালাবেন তখন কিন্তু সেই হালকা পাতলা ত্রুটির কারণে কিন্তু বড় ধরনের একটা বিপদ সামনে আসতে পারে। তো বাইকের সময় মতো সার্ভিসিং করবেন। চেন, বল রেসার এবং কার্বোরেটর বা ফুয়েল সিস্টেম এগুলো একটু প্রতিনিয়ত অবশ্যই সার্ভিসিং করতে হবে। কার্বোরেটর আছে, সেই সাথে স্পার্ক প্লাগ আছে, এয়ার ফিল্টার আছে। এগুলো কিন্তু যদি ঠিকমতো যত্ন করেন তাহলে ইঞ্জিন থেকে বা বাইক থেকে ভালো মাইলেজ পাওয়া যায় আশা করি। আমরা বল রেসারের বলগুলো সুন্দর করে বসাই দিচ্ছি। দেখেন, দক্ষ একজন মেকানিক্স আমার বাইকটার বল রেসারে ভালো একটা সমস্যা হয়ে গেছিলো। তার মানে ফ্রি অবস্থায় ছেড়ে দিলে কিন্তু মাঝখানে জ্যাম হয়ে যেত। আর রানিংয়ে যদি হালকা ব্রেক করতাম তাহলে হ্যান্ডেলটা একটু জ্যাম লাগতো। আমার মনে হয়েছিল যে বল রেসার সমস্যা আছে। খোলার পরে দেখতেছি আসলে কোণের এক সাইড ক্ষয় হয়ে গেছে বা বলগুলো বেশি ক্ষয় হয়ে গেছে। তাই আমি ইমিডিয়েটলি কিন্তু এই বল রেসার পরিবর্তন করার চিন্তা করি এবং বল রেসারটা পরিবর্তন করে নিচ্ছি। তো আমাদের দেখতেছেন যে হ্যান্ডেল বার লাগানো সিস্টেমটা। এবার আমরা সাসপেনশনের যে সকেট জাম্পার আছে সকেট জাম্পারে লাগিয়ে দিচ্ছি। সকেট জাম্পার লাগানোর সময় অবশ্যই এটার মেজারমেন্ট রাখতে হবে, কারণ যদি মেজারমেন্ট না করে টাইট দেওয়া হয় তাহলে বাইক চালানো অবস্থায় একদিকে টানবে বা একদিকে কাইট হয়ে থাকবে বা একদিকে গালি ধরে চলবে। অবশ্যই এটা সেটআপটা খুব সুন্দরভাবে করতে হবে। সামনের চাকা এবং হ্যান্ডেলের মেজারমেন্টটা যেন পারফেক্ট থাকে, তবে আপনি চালানোর সময় কমফোর্টেবল মনে করবেন। তো আমার বল রেসারের যে মেন জামনাট আছে জামনাটটা কিন্তু টাইট দেওয়া হচ্ছে। ভাইয়া আমার জন্য দোয়া করবেন ভাই, এ ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউবে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।